ডিজিটাল রুপি বা ক্যাশ কিন্তু ডিজিটাল, সিবিডিসি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, আরবিআই অ্যাপ্রুভড। ডেডিকেটেড বড় ভিডিও আসবে, তার আগে ডিজিটাল রুপি ক্যাশের ডিজিটাল রূপ সেটা আমরা বলে দিই। এবং এটা আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমেই এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন। আপনি যেমন ক্যাশ দিয়ে লেনদেন করেন, প্রোডাক্ট, সার্ভিস বা কোনো কিছু কেনাকাটা করেন, ঠিক সেই ক্যাশের ডিজিটাল রূপ হচ্ছে এই সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। ক্যাশ কিন্তু ডিজিটাল। আর এটা এখন সেভিংস অ্যাকাউন্ট থেকেই আপনি জেনারেট করতে পারবেন। যেমন আপনার ক্যাশে প্রত্যেকটা টাকায় একটা করে নাম্বার থাকে ইউনিক, ওই নাম্বারটা অন্য কোনো টাকায় আর থাকে না। এই ডিজিটাল কারেন্সির ক্ষেত্রেও ঠিক তাই, ইউনিক একটা নাম্বার কিন্তু প্রত্যেকটা টাকায় থাকবে। এবং এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন। পাইলট প্রজেক্ট হিসাবে এখন চলছে, বিভিন্ন মার্চেন্ট ক্রিয়েট করে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ডাউনলোড করে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। আবার বলে দিচ্ছি, আপনাদের মধ্যে থেকে অনেকে কমেন্টস করছেন, অনেকে ইউজ করছেন, এই ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি বিটকয়েনের সাবস্টিটিউট না। আর এটা লেনদেন করে ক্যাশের লেনদেন করবেন না, মানে এটা আপনাকে কেউ দিল, আপনি ক্যাশ দিতে পারবেন না। এটা শুধুমাত্র প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য ইউজ করতে পারেন। যেমনটা ইউপিআইয়ে পেমেন্ট করতে পারেন, সেই পেমেন্ট আপনাকে কেউ করলো কিউআর কোডে আর আপনি ক্যাশ দিয়ে দিলেন, যতটা ইললিগাল এই সিবিডিসি বা ডিজিটাল রুপি আরবিআই অ্যাপ্রুভড সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি নিয়ে আপনি ক্যাশ দেবেন, ততটাই রিস্কি। একজন ইপিএস সিএসপি বা ব্যাংক সিএসপি হিসাবে একমাত্র এখনও পর্যন্ত এইপিএসের মাধ্যমেই আপনি টাকা দিতে পারেন, মানে এইপিএসের টাকা উইথড্রল করে আপনি দিতে পারেন। আধার পে, ইউপিআই, সিবিডিসি অন্য কোনো মোডে আপনার টাকা দেওয়ার মানে ক্যাশ দেওয়ার অধিকার নেই। এই অধিকারটা শুধুমাত্র ব্যাংকের আছে। আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে একটুখানি বোঝা গেল বা বুঝতে পারলাম আমরা সিবিডিসি বা ডিজিটাল ক্যাশ। আমরা ডেডিকেটেড ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন।